এক দেশে এক কিশোরী ছিল, তার নাম ছিল লায়লা। সে ছিল খুব শান্ত, ভদ্র আর স্বপ্নবিলাসী। ছোটবেলা থেকেই সে পরী রাজ্য, জাদুর দরজা আর অজানা রহস্য সম্পর্কে শুনতে ভালোবাসত। সে ভাবত পৃথিবীতে শুধু মানুষ নয়, আরও কিছু আছে যা আমরা দেখি না কিন্তু অনুভব করতে পারি। লায়লার বাড়ি ছিল পাহাড়ের নিচে একটি ছোট্ট গ্রামের পাশে। গ্রামের শেষে ছিল একটি ঘন জঙ্গল। বলা হতো জঙ্গলে নাকি রাতে অদ্ভুত আলো জ্বলে, কখনো নীল কখনো বেগুনি। কেউ কেউ বলতো ওই আলো পরীদের আলো, কিন্তু গ্রামের মানুষ এসব গল্পকে কুসংস্কার বলে উড়িয়ে দিত। কিন্তু লায়লা বিশ্বাস করত পরীদের জাদু আছে এবং তারা সত্যি। একদিন সন্ধ্যার পর লায়লা বাড়ির সামনে বসে চাঁদ দেখছিল। হঠাৎ দূরে জঙ্গলের ভেতর থেকে নীল আলো জ্বলতে দেখা গেল। আলোটা আস্তে আস্তে উঁচুতে উঠছে, আবার নামছে, যেন কেউ ওটা নিয়ে খেলছে। লায়লার বুক কেঁপে উঠল, সে নিজেকে আর থামাতে পারল না। পরীর আলো সত্যি কি তাহলে? সে চুপি চুপি বাড়ি থেকে বের হয়ে জঙ্গলের পথে হাঁটতে লাগল। চারদিকে নিস্তব্ধতা, শুধু পাতার খসখস শব্দ আর দূরের ঝিঝি পোকার ডাক। আলোটা লায়লাকে পথ দেখিয়ে জঙ্গলের গভীরে নিয়ে গেল। কিছুদূর গেলে সে দেখল একটি বিশাল পুরনো গাছ, যার নিচে আলোটা থেমে আছে। কাছাকাছি যেতেই লায়লা বুঝল আলোটা আসলে একটি ক্ষুদ্র পরী। পরীটি সোনালি চুলে ঝলমলে, একটি ছোট মুকুট পরে আছে, তার পাখা দুটো নীল আলোর মতো চকচক করছে। পরীটি লায়লাকে দেখে হেসে বলল, তুমি অবশেষে এলে, আমি অনেক দিন ধরে তোমার অপেক্ষায় আছি। লায়লা বিস্ময়ে চোখ বড় করে জিজ্ঞাসা করল, তুমি কি সত্যি পরী? হ্যাঁ, আমি লুনা, জাদুর রাজ্যের রক্ষক। লায়লা ভাবতেই পারছিল না সবকিছু সত্যি। সে অনেকক্ষণ কাটালো লুনার পাশে বসে কথা বলে। লুনা বলল, পরী রাজ্যে সমস্যা হয়েছে। অন্ধকার জগতের ছায়া জাদু চুরি করে নিয়েছে আর পরীদের আলো নিভে যাচ্ছে। যদি আলো না ফেরে পুরোপুরি রাজ্য ধ্বংস হয়ে যাবে। লায়লার মনে হলো সে সাহায্য করতে চায়, যদিও সে শুধু একজন সাধারণ মেয়ে। তবে লুনার দৃষ্টি তাকে সাহস দিল। লুনা বলল, অন্ধকার জগতে যেতে হলে তোমাকে জাদুর পথ খুলতে হবে, তার জন্য প্রয়োজন সাহস, দয়া আর সত্য। লায়লা বলল, আমি প্রস্তুত। লুনা তার হাত ধরে জাদুর আলো ছুঁয়ে দিল। মুহূর্তেই জঙ্গলের বাতাস ঘুরতে লাগলো। আলো আর কুয়াশার মধ্যে তৈরি হলো এক অদ্ভুত দরজা। দরজার ওপারে ছিল এক সম্পূর্ণ অচেনা জগৎ। কালো আকাশ, ধোঁয়া ভরা বাতাস আর নিস্তব্ধতা, যেন মৃত্যু। লায়লা লুনার সঙ্গে ঢুকে পড়ল। যাত্রা কঠিন ছিল। অন্ধকারের জীবরা বারবার তাদের থামানোর চেষ্টা করছিল, কিন্তু লুনার জাদু আর লায়লার সাহস এগিয়ে যেতে সাহায্য করছিল। কিছুদূর এগিয়ে তারা পৌঁছালো একটি কালো দুর্গের সামনে। সেখানে ছিল ছায়া রাজা, যার হাতে ছিল জাদুর আলো। ছায়া রাজা লায়লা আর লুনাকে দেখে হেসে বলল, তোমরা ভেবেছ আমাকে পরাজিত করতে পারবে? আলো আর অন্ধকার যুদ্ধ করে, নাকে বেশি শক্তিশালী সেই জয়ী। লায়লা সামনে এগিয়ে বলল, আলো কখনো মরে না, শুধু অপেক্ষা করে সঠিক মানুষের। তার কথা শেষ হতেই তার বুক থেকে এক অদ্ভুত উষ্ণ আলো বের হতে লাগল, যেন সে নিজেই আলো বহন করছে। লুনা বিস্ময়ে বলল, লায়লা, তুমি নির্বাচিত, তুমি পরী রাজ্যের আলোবাহক। আলোটি ছায়া রাজাকে ঘিরে ফেলল। তার অন্ধকার শক্তি হঠাৎ ভেঙে পড়ল। চিৎকার করতে করতে সে ধোঁয়ায় মিলিয়ে গেল আর আলোটা আবার আকাশে উড়তে লাগল। মুহূর্তেই অন্ধকার জগৎ থেকে কালো মেঘ সরে গেল। সবুজ ঘাস জন্মাতে লাগল, আকাশের রংধনু ফুটে উঠল। লায়লা বুঝল সে সফল হয়েছে। লুনা খুশিতে তাকে জড়িয়ে ধরল, তুমি আমাদের রাজ্যকে বাঁচালে। পরী রাজ্যে সবাই লায়লাকে স্বাগত জানালো। সেদিন রাতে পুরো আকাশে নীল আর সোনালি আলো জ্বলছিল, যেন উৎসব। লায়লাকে একটি জাদুর রত্ন দেওয়া হলো, যা তাকে চিরদিন পরীদের সঙ্গে যুক্ত রাখবে। ভোরের আলো ফুটতেই লুনা বলল, এখন তোমাকে যেতে হবে, তবে মনে রেখো তুমি আর সাধারণ মানুষ নও, তুমি আলো আর আশার দিশারি। লায়লা চোখ বন্ধ করল, আবার খুলতেই দেখল সে নিজের গ্রামের জঙ্গলে দাঁড়িয়ে আছে, তবে তার হাতে এখনও সেই জাদুর রত্ন আছে। সেদিনের পর লায়লা আর কখনো ভয় পায়নি, কারণ সে জানে অন্ধকার যতই গভীর হোক, আলো তার পথ খুঁজে নেবে আর সে তার অংশ।